বন্ধুরা, নারকেল তেলের সঙ্গে দুটি জিনিস মিশিয়ে ঠিক এইভাবে ব্যবহার করো। তোমাদের চুল এত দ্রুত লম্বা হবে যে তোমরা সামলাতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করবে। তোমাদের যদি চুল একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তো সেই সমস্ত প্রবলেমকে দূর করে একদম পার্লার ট্রিটমেন্টের মতো শাইন নিয়ে চলে আসবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা, তাও ঘরে থাকা জিনিস দিয়ে খুব কম খরচে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শুরু করে দিই। তো সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ অয়েল। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে নারিশমেন্ট প্রোভাইড করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, দ্রুত লম্বা করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বুস্ট করে। এরপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং সর্ষের তেল কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, রুক্ষ সূক্ষ্ম চুল বা দুমুখ চুল ফেটে যাচ্ছে সেই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রসুন। হ্যাঁ, রসুন কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। রসুনের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পকে না ইচিনেস, ড্যান্ড্রাফ থেকে দূর করতে সাহায্য করে। যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটাকে দূর করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, স্ক্যাল্পকে না হেলদি রাখতে সাহায্য করে। রসুনের মধ্যে থাকে সালফার, সেলেনিয়াম, জিঙ্ক এবং ভিটামিন C, B6, যেটা আমাদের হেয়ারকে স্ট্রং করতে সাহায্য করে, গোড়া থেকে মজবুত করে আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে। এর মধ্যে অ্যালিসন থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে। এছাড়াও এটা কিন্তু কোলাজেন বিল্ড আপ করতে সাহায্য করে, এর পাশাপাশি ড্যান্ড্রাফ দূর করে। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা স্ক্যাল্পের যে কোনো ধরনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, ইভেন ড্যান্ড্রাফকেও, আর কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করে। তো দেখো, আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম। আমি এটা কাটার সময় 2 টুকরো করে নিয়েছি। এতে কী হবে, তেলে দিলে ফাটবে না। তোমরা চাইলে একটু থেতো করেও নিতে পারো রসুনটাকে। তো দেখো, এবার এই দুটো জিনিস আমি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। ভীষণ ইজি রেমেডি, কিন্তু উপকার না দারুণ। এই যে রেমেডিটা শেয়ার করছি না, এই যে অয়েলটা, এটা কিন্তু ছোটদেরও লাগানো যেতে পারে, কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই। কোকোনাট অয়েল, মাস্টার্ড অয়েল, আর এখানে দিয়েছি রসুন। এইবার দেখো, লো ফ্লেমে এটাকে একটুখানি গরম করে নেবে, যাতে এটা বাইরে রাখলে নষ্ট না হয়ে যায়, এবং রসুনের মধ্যে যে গুণাগুণটা আছে সেটা কিন্তু এই তেলের মধ্যে চলে আসবে লো টু মিডিয়াম ফ্লেমে। তার কারণ হচ্ছে রসুন না শুধু তেলের মধ্যে রসুন দেওয়া আছে, তো খুব তাড়াতাড়ি না জ্বলে যেতে পারে, তো জ্বলে গেলে কিন্তু সেটা উপকার হবে না। এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে হালকা একটু গরম করে নেবে। দেখবে প্রথমে এরকম না একটু ফেনা ফেনা হয়ে আসবে, কিছুক্ষণ যাওয়ার পরে এটাকে কিন্তু ফেনা ফেনা ভাবটা চলে যাবে আর এটাকে ঠান্ডা করে নেবে, রুম টেম্পারেচারে নিয়ে আসবে। দেখো, রসুনটা কিন্তু গরম হয়ে গেছে, হালকা একটু গোল্ডেন কালার চলে এলেই রসুনের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি, এটা কিন্তু তোমরা যদি রেগুলার ইউজ করো না, সপ্তাহে যদি 3 দিন করে ব্যবহার করো, তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হবে, নিউ হেয়ার গ্রো হতে শুরু করবে, চুল কিন্তু মজবুত হবে, চুলের যে রুক্ষ সূক্ষ্ম ভাব কিংবা ড্যামেজ হয়ে যায় না, ফেটে যায়, চুলটা ঝাড়ুর মতো হয়ে যায়, কোনো চুলটার মধ্যে কোনো শাইন থাকে না, কোনো জোর থাকে না, একদম দুর্বল হয়ে যায়, এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করবে। তো দেখো, ভালোভাবে এটা আমি জাস্ট 3 থেকে 4 মিনিট এভাবে গরম আঁচের মধ্যে এরকম করে ফুটিয়ে নিয়েছি বলবো না, হিট করে নিয়েছি, কিছুক্ষণ গরমের তাপে আমি দিয়ে নিয়েছি। তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখো, এইবার রসুনটা কিন্তু রুম টেম্পারেচারে চলে যাচ্ছে আর গরম নেই। এইবার এটাকে আমি একটা গ্লাস কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। এটা তোমরা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো, বাইরেই রাখতে পারো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, মোটেও খারাপ হবে না। যেহেতু এখন শীতকাল, কিংবা এটাকে তখন কি করবে, মাঝে মাঝে না একটু রোদে দিয়ে দেবে, তাতে কিন্তু এর সেলফ লাইফটা অনেকটা বেড়ে যায়। তো দেখো, রসুনগুলোকে আমি সাইডে রেখে দিলাম, আর এটাকে শুধু তেলটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই রসুনটা কিন্তু ফেলবে না, তোমরা কিন্তু এটা রান্নার কাজে ইউজ করতে পারো, ঠিক আছে। তো দেখো, আমাদের হেয়ার গ্রোথ গার্লিক হেয়ার
অয়েল কিন্তু একদম রেডি। আর এইভাবে কিন্তু এটা তোমরা দীর্ঘদিন স্টোর করে রাখতে পারো। তো আমি খুব বেশি বানাইনি, জাস্ট 1 সপ্তাহের মতো আমি এটাকে বানিয়েছি। আর এটাকে আমি এরকম গ্লাস কন্টেনারে স্টোর করে রেখে দেবো। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। ব্যবহার করা ভীষণই সোজা। তো সবার প্রথমে দেখো আমি আমার হাতের মধ্যে গার্লিক অয়েলটা নিয়ে নিয়েছি। অল্প অল্প করে নেবে আর সেটাকে ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবে। দেখো আমি বারবার করে নেব আর এটাকে আমি আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবো। যার চুলে যতটা প্রয়োজন ততটা অ্যাপ্লাই করবে। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো। যারা তেল মাখতে পছন্দ করে তারা চাইলে রেগুলার স্নান করার আগে তোমরা ব্যবহার করতে পারো। চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুল ঝরে পড়া বন্ধ করবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে। তোমাদের স্ক্যাল্পে যদি ইনফেকশন থাকে, ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে। ইচিনেস থাকলে সেটাকে কম করতে সাহায্য করবে। চুলটা যদি রুক্ষ শুকো হয়ে যায় না, ধরো ফেটে গেছে চুলটা, দুমুখো চুল দেখা যাচ্ছে, চুলটার মধ্যে কোনো গ্রোথ নেই, এই সমস্ত সমস্যাকে দূর করে কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আর চুল ঝরে পড়াও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। এটাকে দিয়ে যে শ্যাম্পু করতেই হবে এরম নয়। যারা তেল মাখতে ভালোবাসো তারা এটা জাস্ট রেগুলার অয়েলের পরিবর্তে এটাকে ইউজ করবে। জাস্ট তারপরে জল দিয়ে ধুয়ে নেবে, দ্যাটস ইট। শ্যাম্পু করার প্রয়োজন নেই। কিন্তু স্পেশালি আজকাল টিনেজাররা না একদমই অয়েল মাখতে পছন্দ করে না, তো তাদের আমি সাজেস্ট করব এটা ওভারনাইট অ্যাপ্লাই করে রাখতে, যেটা আমি সাধারণত করি। এটা আমি কি করি, ওভারনাইট এটাকে আমার স্ক্যাল্পে আর হেয়ারে না অ্যাপ্লাই করে ভালোভাবে মাসাজ দিয়ে রাখি। মাসাজ দিলে কি ব্লাড সার্কুলেশনটাও ইমপ্রুভ হয়। তো দেখো ভালোভাবে আমি এটা অ্যাপ্লাই করে দিয়েছি, ওভারনাইট রেখে দেবো। এইবার সকালে আমি এটা শ্যাম্পু করে নেবো। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে এমন একটা শ্যাম্পু শেয়ার করছি যেটা হেয়ার গ্রোথ কে বুস্ট করতে সাহায্য করে, তার পাশাপাশি চুলের কিন্তু স্ট্রেট, সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে সাহায্য করবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ মতো চিনি। হ্যাঁ, চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা না চুলকে চকচকে করতে সাহায্য করে। দেখবে আজকাল মার্কেটে কিন্তু অনেক শ্যাম্পু পাওয়া যায় যেগুলো কিন্তু মধ্যে গ্লাইকলিক অ্যাসিড থাকে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ অ্যালোভেরা। আমি এখানে মার্কেটের তৈরি অ্যালোভেরা জেল অ্যাড করছি। তোমরা চাইলে তোমাদের যদি গাছে অ্যালোভেরা থাকে সেই অ্যালোভেরার লিফটা থেকে জেলটা বার করেও এখানে ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেল কী করে, আমাদের স্ক্যাল্পকে না সুদিং, কুলিং রাখতে সাহায্য করে, চুলকে মজবুত করতে সাহায্য করে, হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং প্রপার্টিস থাকে যেটা আমাদের ড্যামেজ চুলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। যে শ্যাম্পুটা ইউজ করো না সেটাই কিন্তু এখানে ব্যবহার করে নেবে। দেখো আমি এখানে ইউজ করেছি ক্লিনিক প্লাস শ্যাম্পু, 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেমন জুস। লেবুর রস কী করে, আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে। আমাদের স্ক্যাল্পের মধ্যে যে তেলে ভাব বা নোংরা ধুলো বালি আটকে জমে থাকে না, সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু ড্যান্ড্রাফ থাকলেও দূর করতে সাহায্য করে। আচ্ছা, যাদের লেবু স্যুট করে না তারা লেমন জুসটা স্কিপ করে দেবে। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি। আর এটা কিন্তু চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করবে, চুলকে চকচকে করতেও কিন্তু সাহায্য করবে। ভালো করে মিক্স করে নিয়েছি আর আমাদের শ্যাম্পু কিন্তু একদম রেডি। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। তো বন্ধুরা, ইউজ করা ভীষণই সোজা। শ্যাম্পুটাকে শুধু এই কটা জিনিসের মধ্যে ডাইলিউট করে নেবে, তারপরে জাস্ট নর্মাল যেরকম শ্যাম্পু করো ঠিক সেইভাবে শ্যাম্পু করবে। প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা শ্যাম্পু করবে। তাতে কী হবে, তোমাদের স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হবে। আর স্ক্যাল্পে যে ন্যাচারাল অয়েলটা আছে না, সেটার মধ্যে কিন্তু কোনো হার্ম হবে না। তো দেখো ভালোভাবে এটা দিয়ে শ্যাম্পু করে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে গেছে। আর আমি যে তেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সেটা কিন্তু চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, হেয়ার গ্রোথকে বুস্ট করবে, হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করবে। তো ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।